আজ 22শে জানুয়ারি। চলে এসেছে আমাদের স্কুলের মা সরস্বতী, আমাদের বাগদেবী। তাই আমরা মেতে উঠেছি সাজানোর কাজে। সমস্ত দিদিভাইরা, দাদাভাইরা মিলে আমরা সমস্ত জায়গাকে সাজিয়ে ফেলে তারপর পুজোর সমস্ত উপকরণকে গুছিয়ে নিয়ে আমরা সেই দিনের মতন চলে এলাম। তো আমরা মিলেমিশে একসাথেই সব কাজ করে থাকি স্কুলেতে। আর তার সঙ্গে তো মজা, আড্ডা, খুনসুটি চলতেই থাকে। দেখুন তো, একটু কমেন্ট করে জানান যে আমাদের ঠাকুর সাজানো আর আমাদের এই মূর্তি কীরকম হয়েছে। আলপনা দেওয়া, ফুলের সাজ সব কিছুই আমাদের দিদিভাইরাই করেছে। এইভাবেই আমাদের অনুষ্ঠানগুলো চলে আসে। হ্যাঁ, অনেকেই বলে যে আমাদের স্কুলে নাকি অনুষ্ঠানের ভাগ বেশি, কিন্তু অনুষ্ঠানটা শুধুমাত্রই অনুষ্ঠান নয়। অনুষ্ঠান মানে হচ্ছে একের সাথে অন্যের মিলন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। দেখুন সুস্মিতা কী সুন্দর, ঠাকুরের হাতে লাল রং ছিল না বলে ও করে দিচ্ছে। এটা আগের বারেও ছিল না, আমি করে দিয়েছিলাম, কিন্তু ওর হাতের কাজ খুব সুন্দর। আর আমি নূপুরদি মিলে দুজনে আলপনা দিতে ব্যস্ত হয়ে পড়েছি। সব কিছু মিলিয়েই একটা যেন সাজো সাজো রব। এই সামনের কারুকার্যটাও খুব সুন্দর হয়েছে। আর তার সাথে চলছে আমাদের সেলফি মুড তো থাকতেই হবে। চলে এসেছে 23শে জানুয়ারি। আজ নেতাজি জন্মজয়ন্তী, সেটা আমরা জানি, কিন্তু ওই একই দিনে পড়ে গেছে বাগদেবীর আরাধনা। তো আমরা সকালবেলা চলে এসেছি 8:30 নাগাদ। তো ব্রাহ্মণ ঠাকুর এলেন আমাদের 9টার সময়। তো যিনি পুজো করছেন ইনিও আমাদের দাদাভাই। এবার দেখতেই পাচ্ছেন যে আমরা কীরকম মিলেমিশে কাজ করি। দাদাভাই পুজো করছেন, আমরা সবাই জোগাড় করছি, সাজাচ্ছি, অন্য দাদাভাইয়েরাও সাজিয়েছে। সবাই মিলে মানে একত্রিত হয়ে মিলেমিশে আমরা সব কাজ করে থাকি। চলে এসেছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা অঞ্জলি দিতে। আর এত সুন্দর সেজেছে ছোট ছোট কচি কাচারা, সুন্দর সুন্দর শাড়িতে। ওরাই এক একজন সরস্বতী হয়ে উঠেছে। তো সবার পুজো তো শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হচ্ছে। এই যে দাদা ভাইয়েরা সবাই বসে আছে, তার মধ্যেই চলছে আড্ডা, চলছে হাসি, গান আর কিছুটা মজা। আগে আমাদের অনেক কম জন ছিল, মানে কম দাদাভাই দিদিভাই ছিল। হ্যাঁ, তার আগে বলে রাখি, আমাদের যারা শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে দাদাভাই দিদিভাই বলা হয়। সেই জন্যেই আমি দাদাভাই দিদিভাই কথাটা ব্যবহার করছি। এই যে চলে এসেছে সব কচিকাচার দল। তো তারা আগে খুবই কম ছিল আমি যখন প্রথম আসি তখন, কিন্তু আস্তে আস্তে অনেকজন হয়ে গেছি আমরা। তাই সবাই মিলে একত্রিত হয়ে বেশ আনন্দ হয়, হই হই হয়। আর এইভাবেই প্রত্যেকটা বছর আমরা কাটিয়ে উঠি। আর আমার কাছে আমাদের প্রার্থনা যেন এইভাবেই মিলেমিশে আরও কয়েকটা বছর বা সারাটা জীবনই কাটিয়ে দিতে পারি। কারণ সবাই তো আমরা সারা জীবন এখানে থাকবো না, আর বয়সের একটা শেষ আছে, সেই শেষ পর্যন্তই আমাদেরকে থাকতে হবে। তাই বললাম যে কিছুটা সময়, যতটা সময় আমরা বার্ধক্যে না পৌঁছাই, সেই বার্ধক্যে পৌঁছানোর আগে পর্যন্ত আমরা যেন একত্রিত হয়ে মিলেমিশে এইভাবেই কাজ করতে পারি। তো চলুন, অনেক বেশি বকে ফেললাম। ছোট ছোট কচিকাচাদের দলে আমিও মিশে গেছি। মিশে গিয়েই তাদের সঙ্গে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছি। এরপর আমরা স্কুলের থেকে বাড়ি ফিরে এসে আবারও কিছু বন্ধুবান্ধবের সঙ্গে চলে এলাম আমাদের
রামকৃষ্ণ প্রেমবিহারে। এটি বলতে পারেন আমাদের আমতার একটা বৃন্দাবন। আর এই সরস্বতী পুজোয় নামে অসংখ্য মানুষের ভিড়, কয়েক হাজার মানুষ এখানে ভিড় করে। রাস্তা জ্যাম হয়ে গেছে, আর অনেকটা দূর থেকে হেঁটে আমাদের এখানে ঢুকতে হয়েছে। তো আমি সাধারণত সরস্বতী পুজোয় আসি না, যাই হোক বন্ধুদের সঙ্গে আসতে তো ভীষণই মজা লাগে। আমরা প্রত্যেকেই ঢুকে পড়েছি এবং চারদিকটা ঘুরে আমরা লাইন দিয়ে দিয়েছি ভোগ প্রসাদ গ্রহণের জন্যে। কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের লাইনটা আপনারা দেখুন, সত্যি মানে কি বলবো, অকল্পনীয়। আজকে খাওয়া দাওয়াটা ভীষণ চাপ হয়ে গিয়েছিল। বাড়ি থেকে অল্প কিছু খেয়ে বেরিয়েছিলাম, তারপর বন্ধু মনীষার বাড়িতে কাকিমা তো বলল একটু খিচুড়ি খেয়ে যা, আর খেয়েও নিলাম অল্প করে। তারপর আবারও এখানে এসে ভোগ প্রসাদ খেতে হলো, তাই রাত্রিরের খাওয়াটা আজকে 12টা বেজে গেল। যাই হোক, সবাই মিলে খাওয়ার, সবাই মিলে আনন্দ করার মানে মজাটাই আলাদা। এরপর আমার যা সব বন্ধুবান্ধব সবাই মিলে খাওয়া দাওয়া করে বিকেল 4টে নাগাদ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা